বিসমিল্লাহির রহমানির রহিম। দেবগ্রাম আর্থ সামাজিক উন্নয়ন কমিটির নির্বাচনকে সামনে রেখে আগামী 15ই আগস্ট দেবগ্রাম যে একটা আমাদের মধ্যে একটা মহামিলনের যে একটা আবির্ভাব ঘটছে, সে আবির্ভাবের আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত আমার দেবগ্রামের অত্যন্ত পরিচিত মুরব্বিয়ান এবং আমাদের আজকে যারা অত্যন্ত পরিশ্রম করে এই ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর একটা নির্বাচনের প্রক্রিয়ায় নিয়েছেন, যারা প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার দেবগ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত পরিশ্রম করে দেবগ্রামের সর্বসাধারণ যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে এই দিনটাকে উদযাপন করেছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী, আজকে যারা আমার এই দেবগ্রামের সম্মানিত ভাইরা, ছাত্র যুবক ভাইরা এবং মুরব্বীরা, তারা অনেক আশা এবং উদ্দীপনা নিয়ে একটা ঐক্য প্রক্রিয়া করেছে। সেটার সুফল আমাদের 3 জনের উপর নির্ভর করছে। তারা অত্যন্ত পরিশ্রম করেছে। তাদের এই শ্রম, এই গ্রামের পরিশ্রমের দাম আমরা দিতে পারবো না। তাই আমাদের 3 জনের মাধ্যমে যাতে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাতে আজকে আমাদের দেবগ্রামের মুরব্বিয়ান এবং ছাত্র যুবক যারা আছে তাদের মনে যাতে একটু মাত্র কালিমা না লাগে, সেদিকে আমরা 3 জনের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর একটি কথা, যেহেতু সুমনে বলেছে টাকা দিয়ে যদি আজকে আমরা দেবগ্রামের ছেলেবেলেদের থেকে যদি আমরা টাকা দিয়ে ভোট কিনতে হয়, তাহলে সামনে নির্বাচনটা আমরা করবো কিভাবে? আমার যদি দেবগ্রামবাসীর প্রতি আমি প্রথম থেকে বলছি, আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং সর্বোচ্চ আমার বিনয় আমার দেবগ্রামবাসীর প্রতি আছে। দেবগ্রামবাসীর কাছে যদি আমরা যে টাকা দিয়ে যদি আমাদের জনপ্রিয়তা যাচাইকরণ থাকে, এই নির্বাচন থেকে না করাটাই আমার মধ্যে ভালো। আমি কোনো সময় চাই না আমাদের ছেলেবেলেরা যাতে চরিত্রটা নষ্ট না হোক। তারা যাতে এই টাকাটা দিলে আরেকজন যদি অন্য থেকে আরেকটা প্রার্থী আসে, কে এটা করছে আমি জানি না, আমি সঠিক এটা সম্বন্ধে আমার ধারণা নাই। আরেকজন প্রার্থী জন অন্য গ্রাম থেকে আসবে, আচ্ছা যদি 2000 থেকে 4000 জেলাইব, তখন তো আমরা এটা অন্যদিকে যাবো। তাই এটার থেকে আমরা যাতে বিরত থাকি। আমরা 3 জনই মারপেটের ভাই, যেভাবে আছে নাকি কাউকে উস্কানি দিয়ে কথা বলা যাবে না। আর একটা কথা হইলো, আমাদের মধ্যে একটা আইন শৃঙ্খলাটা সবচেয়ে বেশি জরুরি, আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ রাখার জন্য। এমন একটা ছেলে একটা দরবার লাগাই দিব, হের কোন অস্তিত্ব পাইতেন না বিচারে। দরবারটা যদি করেন, সারাটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের কাছে আমার দেবগ্রাম সবচেয়ে বেশি লাঞ্ছিত হইব। আর দেবগ্রামের দিয়াছেরা এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন এজেন্টও তৈরি হয়েছে। এই জন্য আমি চাইতেছি দেবগ্রামের যারা যুব সমাজ আছে, পুলিশ কিটা আমাদের যদি 100 যুব সমাজ যদি দ্বারা পুলিশ না, আর্মিও আমার দেবগ্রামের 100 যুব সমাজ সামনে দাঁড়ায় 100 যুব সমাজ দিয়েছেরা যদি আমাদের এটার আলাদা কোনো খরচ লাগে, কনভেন্স লাগে, এটা আমরা 3 ভাই আছি, 3 ভাই মিললে এটা আমরা ব্যবহার করবো। তাই আমি চাই আমাদের ঐক্যটা যাতে নষ্ট না হোক, দেবগ্রামের মান সম্মান যাতে নষ্ট না হোক, সেই জন্য আপনারা সেই দৃষ্টি রেখে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব হলো আইন শৃঙ্খলাটা রক্ষা করার থেকে। এখানে কিন্তু নির্বাচন দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসবে, বিভিন্ন এলাকা থেকে, তখনই কিন্তু এই এফেক্টটা আমাদের উপর তো পড়বে, আপনারা দুপুর বেশি পড়বে এরা করলো কিনা, কিন্তু পড়বে না। এটা কিন্তু আইন শৃঙ্খলার কাছে আপনারা জবাব দিতে হইব। এই জন্য আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আর দেবগ্রামবাসী যে আশা নিয়ে ঐক্যটা করেছে, ইনশাল্লাহ দেবগ্রামবাসী যদি একজন সুযোগ্য আমাদের 3 জনের মধ্যে যদি আমাকে যোগ্য মনে করেন বা যারকে যোগ্য মনে করেন, যোগ্য একজন প্রার্থী যদি আপনারা সিলেক্ট করতে পারেন, যারা বাইরে থেকে ভোট আনতে পারবে, যার এই এবিলিটি আছে, তাদেরকে দিয়ে যদি একটা যোগ্য প্রার্থী আপনারা নির্বাচন করতে পারেন, ইনশাল্লাহ দেবগ্রাম আমি মেয়র ইনশাল্লাহ দেবগ্রাম আসবে, ইনশাল্লাহ দেবগ্রাম মেয়র আসবে। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে সবাই এই বক্তব্য শ্রবণ করতেন এবং অনেক কষ্ট করে এখানে এই মিটিংটাকে সমবেত করেছেন। সেই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেবগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি কমিটমেন্ট দিচ্ছি, আমার মাধ্যমে দেবগ্রামের এই যে নির্বাচনের বিন্দু মাত্রে কোনো জায়গার মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, কোনো কিছু হবে না। আমার কর্মী সমর্থক থেকে আমি প্রথম থেকেই বলে রাখছি, এর জন্য দেবগ্রামের মান ইজ্জত প্রকার লেখা যা যা করা দরকার ইনশাল্লাহ আমি তা করব।
পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার ফুটবল মার্কার সালাম জানিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেবগ্রামবাসী জিন্দাবাদ। ফুটবল মার্কা জিন্দাবাদ। ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য।